দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতার সঙ্গে রয়েছে আমি তসমিনা। প্রথমে সন্দেশখালী থেকে নজর রাখবো। ভোট মিটলেও নতুন করে অশান্তি সন্দেশখালীতে। পুলিশের ধরপাকড়ের বিরুদ্ধে রাস্তায় সন্দেশখালীর মহিলারা। আগরহাটিতে 144 ধারার মধ্যেই ঝাঁটা লাঠি হাতে রাস্তায় বিক্ষোভ মহিলাদের। গ্রামবাসীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। বিজেপির নেতাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে বিক্ষোভ। নির্বাচন মিটলেও উত্তপ্ত সন্দেশখালী নেজার থানার 2 নম্বর বয়ারমারির চুচুড়ায় শনিবার বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 3 বিজেপি কর্মী ও 2 তৃণমূল কর্মী সহ 5 জনকে গ্রেফতার করা হয়। রবিবার 5 জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের সঙ্গে দেখা করতে বসিরহাট মহকুমা আদালতে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। আগরহাটিতে বাচ্চা খোকন, মুসলিম শেখ আর কুতুস শেখ, এই 3 জনে মিলে ওখানে পুরো প্রত্যেকটা বুধে গিয়ে ওরা এরকম মানে ষড়যন্ত্র করেছে। আর প্রত্যেকটা বুধে এরকম গুন্ডা বাহিনী রোহিঙ্গাদের নিয়ে গিয়ে হামলা করেছে প্রত্যেকটা মানুষের। ওখানে মায়েদেরকেও প্রচণ্ডভাবে মেরেছেন। 8 জন মা এখানে হসপিটালে বসিরহাট জেলা হসপিটালে ভর্তি আছেন। সন্ত্রাস বন্ধ করা যাবে না, কারণ তৃণমূল তার স্বভাব পরিবর্তন করবে না। শেখ শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। শেখ শাহজাহান একটা ভাবনা, একটা কর্মসূচি, একটা এজেন্ডা, যেটা তৃণমূলের। ফলে শাহজাহান চলে গেলেও তার লোকজন সেই কাজ চালিয়ে যাচ্ছে। সন্দেশখালীর আগারহাটি মণ্ডলপাড়া এলাকায় সাধন রঞ্জিত নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। বিজেপি নেতাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নিয়ে ঝাঁটা বাঁশ লাঠি দিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। অতিরিক্ত পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের লাঠি উঁচিয়ে গ্রামের ভিতরে ঢুকিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সন্দেশখালীতে এই ভোট পরবর্তী অশান্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অধীর চৌধুরীর। শাসক দলকে কটাক্ষ বামেদেরও। রাজ্যের ব্যর্থতা এটা রাজ্যের ব্যর্থতা যে আজকে ভোটের আগেও 144 ধারা গুলিগোলা বোম, ভোটের পরেও 144 ধারা গুলিগোলা বোম। কোথায় আছি আমরা? সন্দেশখালীতে জ্বলন্ত উদাহরণ। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আগে জিতবো তারপর যাব। এই যদি বাংলার মুখ্যমন্ত্রী অ্যাটিটিউড হয় তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে? সরকার এবং প্রশাসন, নির্বাচন কমিশন যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, তখন সন্দেশখালীর মানুষের উপরে সেই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। বারে বারেই সন্দেশখালীর মানুষ এই বিপদের মধ্যে সরকার এবং প্রশাসন তাদেরকে ফেলে দিচ্ছে। কেন তাদেরকে 144 করা হচ্ছে? কালকের যে সমস্ত ঘটনা ঘটেছে, পরশুদিন যে ঘটনা ঘটেছে বেরমুজুরি, এই সমস্ত ঘটনা থামানোর জন্য কেন পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নেই? অশান্তি করলে পুলিশ ব্যবস্থা নেবেই দাবি তৃণমূলের। যদি রাজনীতি করতে নির্বাচন কমিশনের দরজায় কি আন্দোলন করবে? কে পারবো করবে? নির্বাচনের দিন বেলাল্লা পানা করলে পুলিশ ঠেঙাবে, পুলিশ তুলেছে, বেশ করেছে। দরকার পড়লে পুলিশ যদি অশান্তি দমন করতে গেলে আরো দুঘা দিতে হয়, দরকার পড়লে দুঘা দেওয়া উচিত। কিন্তু আমাদের পুলিশ ওদের মতো ট্রিগার হ্যাপি নয়, গুলি চালাবে। ভোট মিটতে না মিটতে নতুন করে আবার সন্দেশখালীতে অশান্তি রাজ। সন্দেশখালীর একাংশ এই সরবেরিয়া, আগরহাটি, রাজবাড়ি, মঠবাড়ি সহ 144 ধারা জারি করা হয়েছে যাতে নতুন করে বিশৃঙ্খলা না হয়। এখন প্রশ্ন হচ্ছে এই সাধন রঞ্জিতের বিরুদ্ধে মূলত পুলিশের কাছে কি অভিযোগ রয়েছে সেটাই সময় বলবে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে, তবে আজ ফের ভোট গ্রহণ শুরু কাকদ্বীপের সূর্যনগরে। নির্বাচন কমিশনের নির্দেশে ফের ভোট মথুরাপুরের কাকদ্বীপের 26 নম্বর বুথে শুরু ভোট গ্রহণ। একেবারে এবং তসমিনা, এই বুথে মোট ভোটার 1346। নির্বাচন মিটে গেলেও নতুন করে নির্বাচন কমিশনের নির্দেশে ভোট শুরু হয়েছে কাকদ্বীপে 26 নম্বর বুথে। এবং নির্বাচন কমিশন যেমনটা নির্দেশ দিয়েছিল যে এই বুথে পুনর্নির্বাচন হবে, সেই রকমই কিন্তু নির্বাচন শুরু হয়ে গেছে আজকে। আগামীকাল ফলাফল এবং তার আগে আজ ফের ভোট গ্রহণ। কাকদ্বীপের সূর্যনগরের নির্বাচন কমিশনের নির্দেশে ফের নতুন করে ভোট। মথুরাপুরের কাকদ্বীপের 26 নম্বর বুথে শুরু ভোট গ্রহণ। এবং যেমনটা জানা যাচ্ছে এই বুথে মোট ভোটার 1346 জন। একদমই গোটা দেশ জুড়ে সপ্তম দফার নির্বাচন শেষ হয়েছে, তবে এই সপ্তম দফার নির্বাচনের দিনই বিক্ষিপ্ত অশান্তি এবং সেই অশান্তির জেরে নির্বাচন বাতিল করা হয় কমিশনের পক্ষ থেকে। এবং আগামীকালই ভোটের রেজাল্ট আছে, তবে তার আগেই আজ নতুন করে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু কাকদ্বীপের সূর্যনগরে।
এবং মথুরাপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোট কেন্দ্রের ছবি। আজ ফের ভোট গ্রহণ শুরু হয়েছে কাকদ্বীপের সূর্যনগরে। নির্বাচন কমিশনে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সেখানে আবার নতুন করে পুনর্নির্বাচন হবে, সেই রকমই কাকদ্বীপের 26 নম্বর বুথে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ এবং ইতিমধ্যে ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বুথে মোট ভোটার সংখ্যা 1346 জন। সপ্তম দফা নির্বাচনে একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসে এবং কাকদ্বীপের মথুরাপুরে সেখানে অশান্তির ছবি উঠে আসে এবং সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন পুরো নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে, এবং সেই মতোই আজকে সকাল থেকে সেখানে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। গুড মর্নিং কলকাতায়, সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার ব্যারাকপুরের দিকে নজর রাখবো। ভোট মিটতে সেখানে অশান্তির ছবি। ভাটপাড়া এবং নৈহাটিতে পর পর বোমা ফাটলো রাতের অন্ধকারে। একটি বিজেপি নেতার বাড়ির পাশে এবং অন্যটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজির কারণে রাতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। একে অপরকে দোষারোপ করছে তৃণমূল এবং বিজেপি। ভোট শেষ হতেই সন্ত্রাস ভাটপাড়া নৈহাটি এলাকায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্টের বাড়ির সামনে বোমা। ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডে প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির সামনের মাঠে শনিবার রাত 11টা নাগাদ বোমা ফেলে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা। এলাকায় যায় ভাটপাড়া থানার পুলিশ। অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো, আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেন। যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেয়। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি। শনিবার রাতেই নৈহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ব্যালেন্স করা হয়েছে, মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। দুষ্কৃতীদের গ্রেফতারির আশ্বাস দিয়েছেন বিধায়ক। তার দাবি, এলাকায় অশান্তি বজায় রাখতেই এই কাজ করা হচ্ছে। নৈহাটি থেকে শুভজিৎ সিং, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভোট মিটতেই অশান্তি রাজ। নদিয়ার কালীগঞ্জ থানার চাঁদপুরে গুলিতে খুন বিজেপি কর্মী। মৃতের নাম হাফিজুল শেখ। খুব কাছ থেকে গুলি করায় তার মাথায় গুলি লাগে। নিহতের মাথা কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ। হাফিজুলের পরিবারের পাশে দাঁড়াতে এলাকায় যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা। হাফিজুলকে এলাকায় দুষ্কৃতী বলে দাবি কালীগঞ্জের বিধায়কের। ঘটনায় গ্রেপ্তার এক। ভোট পর্ব মিটতেই উত্তপ্ত নদিয়া। কালীগঞ্জ থানার চাঁদপুরে বিজেপি কর্মীকে গুলি করে খুন মৃত বিজেপি কর্মী হাফিজুল শেখ। অভিযোগ, শনিবার রাতে বাড়ির পাশে ক্যারাম খেলছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী হাফিজুল শেখকে গুলি করে। খুব কাছ থেকে গুলি করা হয়, তার মাথায় গুলি লাগে। অভিযোগ, গুলি করে মেরে হাফিজুলের মাথা কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি। বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি,
এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। বিজেপির দাবি, কালীগঞ্জ এলাকায় বিজেপির কর্মীরা সক্রিয়, তাই বিজেপিকে রুখতে শুধুমাত্র রাজনৈতিক কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় মৃত বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। বিজেপি প্রার্থীর দাবি, পুলিশের সহযোগিতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের কর্মীকে। হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই, এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তো এখনো রক্তটা রয়েছে 2 জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল। এলাকার 2 সমাজবিরোধী দলের মধ্যে সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে হাফিজুলের। নিহত হাফিজুলকে কুখ্যাত দুষ্কৃতী বলে দাবি কালীগঞ্জের তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। ঘটনাটা হলো যে মানে ওখানে 2টো সমাজবিরোধী আছে, বুঝলেন তো? আচ্ছা, ক্রিমিনাল আর কি। হ্যাঁ, ওই ক্রিমিনালদের মধ্যে মানে খুন হয়েছে আর কি। হ্যাঁ, ওটা নটোরিয়াস ক্রিমিনাল যেটা মারা গেছে, একটা কুখ্যাত দুষ্কৃতিকারী, বুঝলেন তো? এখন কথা হলো ফ্রড ছিল আমাদের তৃণমূলের লোকদের নামগুলো দিয়েছে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা। আর পুলিশের উপর মানে মিথ্যে করে বলছে খাকি ড্রেস পরে এসেছিল ইত্যাদি ইত্যাদি। ভোট মিথ্যেই নদিয়ায় এই খুনের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন পক্ষের চাপানুতরে সরগরম এলাকা। নদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বিষ্ণুপুরের মানুষের ভালোবাসায় জিতিয়ে দেবে তাকে। জয় নিয়ে তাই চিন্তা নেই বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভার ভোট যুদ্ধে কে শেষ হাসি হাসবে, কার পাল্লা ভারী, কে যাবেন দিল্লি, এই নিয়ে বিষ্ণুপুরের অলিতে গলিতে এখন জোর চর্চা। প্রাক্তন স্বামী স্ত্রীর ভোট যুদ্ধ প্রচার থেকেই নজর কেড়েছে বিষ্ণুপুরের মানুষের। বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃতীয়বারের জন্য লড়ছেন। ভোটের ময়দানে তাঁর প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। 2 যুযুধানের লড়াইয়ে জমে ক্ষীর বিষ্ণুপুর লোকসভা। এই ভোট ময়দানে এবং সেখানে বাড়ির মেয়ের মতন সব জায়গায় ছুটে বেড়ানো, মানুষের ভালোবাসা পাওয়ার পর এত ভালো ভোট হওয়া, আর আগামী পরশুদিন সেই ভোট যুদ্ধের রেজাল্ট। আমার বিশ্বাস ঘরের মেয়ে সুজাতাকে মানুষ উজাড় করে ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন দিয়েছে এবং বিষ্ণুপুর লোকসভা এবার নিজের ঘরের মেয়েকে সাংসদ রূপে পাবে। বিশেষজ্ঞদের মতে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে দিল্লিতে পৌঁছানোর নেপথ্যে ছিলেন তার তৎকালীন স্ত্রী সুজাতাই। এবার সেই সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটের ময়দানে। প্রার্থী বাছাইয়ে বিষ্ণুপুরে সৌমিত্রর বিরুদ্ধে সুজাতাকে লড়িয়ে দিয়ে বড় চমক দিয়েছিল তৃণমূল। ভোটের প্রচারে বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে নজর কেড়েছেন সুজাতা। এমনকি ভোট যুদ্ধ শেষ হলেও থেমে নেই সুজাতার লড়াই। গণনা পর্বের যাবতীয় বিষয় নিয়ে দলীয় নেতৃত্বের কথা বলা, বুথ ফেরত সমীক্ষা, স্ট্রং রুমে গিয়ে খবরাখবর নেওয়া এবং মানুষের কথা বলা, সবটাই এক হাতে সামলাচ্ছেন সুজাতা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।